আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য এই গরমে মন জুড়ানো এবং প্রাণ জুড়ানো একটি ঠান্ডা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ভার্জিন মোহিতো। এটি দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু ততটাই রিফ্রেশিং এবং মজাদার। চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটি। এর জন্য আমার অবশ্যই লাগবে পুদিনা পাতা এবং কিছুটা লাগবে ড্রিঙ্কস। এখানে আমি স্প্রাইট ইউজ করতেছি। আপনারা চাইলে কেউ 7 আপ বা অন্যান্য হোয়াইট কালার ড্রিঙ্কস ইউজ করতে পারেন। প্রথমে আমি একটি লেবু নিয়ে নিচ্ছি। লেবুটি আমি কেটে নিব। লেবুটি আমি গোল গোল করে কেটে 4 খণ্ড করে নিব। আপনারা যে যার ইচ্ছা মতো করে কেটে নিতে পারেন। আমার গোল গোল করে কাটা শেষ। এখন আমি মাঝখান বরাবর কেটে 4 ভাগ করে নিব। আপনারা চাইলে সম্পূর্ণ লেবুটিকে 8 পিস করে নিলেও পারবেন। এভাবে করে আমি সবগুলো পিস 4 ভাগ করে নিব। এখন আমি ড্রিঙ্কসটি বানানোর জন্য এখানে একটি লম্বা গ্লাস নিয়েছি। লম্বা গ্লাসেই ড্রিঙ্কসটি করলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনারা চাইলে যে কোনো রকম গ্লাসেই নিতে পারেন। প্রথমেই আমি গ্লাসটিতে 2 চা চামচের মতো চিনি দিয়ে দিব। চিনি যার যার টেস্টের উপরে ডিপেন্ড করে দিয়ে দিবেন। কেউ বেশি খেতে চাইলে বেশি দিবেন, আবার কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে কম দিতে পারেন। তারপরে দিয়ে দিব আমি কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার পর আমি এখানে যে লেবু কেটে রেখেছিলাম তার থেকে 3-4 পিস দিয়ে দিব। এখন একটি লম্বা চামচের সাহায্যে আমি পুদিনা পাতা, চিনি এবং লেবু ভালোভাবে চেপে নিব। প্রায় কিছুক্ষণ আমি এভাবে করে লেবু থেকে রস এবং পুদিনা পাতা থেকে একটি ফ্লেভার বের করার জন্য চামচ দিয়ে চাপতে থাকব। চাপা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা বরফ দিয়ে দিব। আমি এখানে 5 থেকে 6 টুকরা বরফ ব্যবহার করেছি। বরফ দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিব স্প্রাইট। আগেই বলে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাদা ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। আবার কেউ চাইলে সোডাও ইউজ করতে পারেন। আমার ড্রিঙ্কস প্রায় রেডি। এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে করে নিচে থাকা পুদিনা পাতা, লেবুর রস এবং চিনি স্প্রাইটের সাথে সম্পূর্ণ মিক্সড হয়ে যায়। এভাবে করে কিছুক্ষণ নাড়লেই সবগুলো রস একসাথে মিশে যাবে। রেডি হয়ে গেল ভার্জিন মোহিতো। এখন আমি আরও একটি ভার্জিন মোহিতো করে দেখাবো। অবশ্যই এটি একটু অন্যরকমই হবে। একই প্রসেসে আমি প্রথমে গ্লাসটিতে কিছুটা চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পুদিনা পাতা এবং লেবুর টুকরো। তারপরে চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে চেপে চেপে আমি লেবুর রস এবং পুদিনা পাতা থেকে ফ্লেভার বের করে নিচ্ছি। ফ্লেভার বের করে নেওয়া হয়ে গেলে আমি আবারও বরফ দিয়ে দিব এবং দিয়ে দিব স্প্রাইট। ড্রিঙ্কসটি কিন্তু একবার খেলে বারবার খেতে মন চায়। এতটা রিফ্রেশিং যা না খেলে বুঝতে পারবেন না। পর্যায়ে একটি স্ট্রর সাহায্যে আমি হালকা ব্লু কালার অ্যাড করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে কালারটি ড্রিঙ্কসের সাথে আস্তে আস্তে মিশে গেল। রেডি হয়ে গেল আমার 2 রকমের ভার্জিন মোহিতো। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবং কতটা রিফ্রেশিং খেলেই বুঝতে পারবেন। এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই ড্রিঙ্কসটি। ভার্জিন মোহিতোর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার হাজির হয়ে যাব নতুন কোনো দারুণ একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।